يعني نحن الهادي من هنا. কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো লাগছে। সো আজকে আমরা এরকম জায়গায় যাইতেছি যে একটা জিনিস কি, পৃথিবীতে হাজারো পাহাড় আছে, আর হাজারো পাহাড়ের হাজারো সৌন্দর্যতা আছে। অনেক অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে পৃথিবীতে, কিন্তু তার মধ্যে আমি যদি বলি এই পাহাড়ের সৌন্দর্য তো নাই, কিন্তু এই পাহাড়ের মতো মর্যাদা কোন পাহাড়ের মনে হয় না কিয়ামত পর্যন্ত। তো আপনারা হালকা পাতলা গেস্ট করতে পারতেছেন যে কিরকম কোন পাহাড় হতে পারে এটা। তো চলেন যাই পাহাড়ের কাছে, পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কোন পাহাড় এটা। পৃথিবীর মধ্যে সবচাইতে তো পাহাড়, যে পাহাড় দেখানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম, দেখতেছেন এটাই ওই পাহাড়। এটা এই পাহাড়ের ঘটনা সম্পর্কে যদি আমি বলি, এই পাহাড় প্রায় শত শত বছর আগের ঘটনা। এটার মধ্যে এখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত এটা এই জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মনে করেন প্রথমবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত নাযিল হয়েছিল। যাইতে আমি একজন কাছে জিজ্ঞাসা করছিলাম কতক্ষণ লাগতে পারে উপরে যাইতে। তো সে বললো যে হয়তো প্রায় 20 থেকে 25 মিনিট লাগবো। তো চলে যাই, দেখতেছেন এত পরিমাণ লোক বলারই বাইরে, পুরা লোক এদিক দিয়া। তো আমি ভাবি নাই, আমি ইমেজিন করি নাই যে এত পরিমাণ লোক হবো। তো চলেন সবার সাথে আমি উপরে উঠি আর আপনাদেরকে দেখাই। তো আর দ্বিতীয়ত আপনারা জাননি যে এত পরিমাণ গরম থাকে, যে বলারই বাইরে প্রচুর পরিমাণ গরম থাকে। তার জন্য ভাবছিলাম যে হয়তো লোক কম হবো, তারপরও মাশাআল্লাহ প্রচুর পরিমাণ লোক। দেখতেছেন খেজুর গাছে খেজুরও ধরছে অনেক পরিমাণ। আর এর এর আগে যে মানে ছিল ওই সময় এত পরিমাণ উন্নত করে নাই। তো এর আগেও আমি কখনো উপরে উঠি নাই, কিন্তু আগে দেখছি আমি দূরের থেকে, ওই সাইডে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে সবাই আসা যাওয়া করতো, এত উন্নত ছিল না। তো মাশাআল্লাহ এখন তো অনেক এই সাইড দিয়া ঢুকার রাস্তায় অনেক পরিমাণ উন্নত করছে, অনেক পরিমাণ শপিং মার্কেট হয়ে গেছে, অনেক পরিমাণ লোক হয়ে গেছে এই জায়গায়। আর দ্বিতীয়ত আমি এই জায়গা দিয়ে ঢুকতেছিলাম, তো সিকিউরিটি কইতাছে যে তাসরিয়া লাগবে এটা মধ্যে ঢুকতে। পরে গেলাম, তাসরিয়া বানাইলো। পরে হয়তো এই জায়গায় 2 ঘন্টার নিকে আমার যাবার দিচ্ছে। ইনশাল্লাহ 2 ঘন্টার ভিতরে উপরে যাবো, আবার ঘুরে ইনশাল্লাহ নিচে আসবো। তো চলেন তাড়াতাড়ি যাই, আপনাদেরকেও দেখাই। লেটস গো গাইস, লেটস গো। এটা রাস্তা না, কিন্তু এই জায়গার দিকে শর্টকাট হয় অনেক, তার জন্য সবাই গেতেছে। চলুন আমিও যাই, কিছু করার নাই। এই জায়গাটা শর্টকাট বেশি, কিন্তু রিক্স আছে এই জায়গায় অনেক পরিমাণ। অনেক রিক্স, তো ভালো করে উঠতে হবো, রিক্স নিয়ে যাবো না, লাইফের ঝুঁকি নিয়ে যাবো না। তো আস্তে আস্তে উঠতে হবো। আর দ্বিতীয়ত যে জায়গাতে উঠতেছি আমি পুরা নিষেধ এই জায়গাতে উঠা, তারপরেও আমি উঠতেছি, কারণ জানি তাড়াতাড়ি যাইতে পারি সূর্য ডোবার আগে। চলেন যাই এবং আপনাদেরকে দেখাই।
উঁচা, আর পাহাড় অনেক রিক্স। দেখতেছেন মুয়ের অবস্থা, কত পরিমাণ গরম। গরম তো আছে, আর এত পরিমাণ দেখছে রাস্তাতে উঠতেছে বলার বাইরে। সো তাড়াতাড়ি উঠি, উপর উঠে আপনাদেরকে দেখা যাচ্ছি। এক স্টেপ তো উঠে গেছি আলহামদুলিল্লাহ। ওহো, প্রচুর পরিমাণ রিক্সা ছিল, আর রিক্সের সাথে সাথে মনে করেন পানি পিপাসা এত পরিমাণ লাগিয়েছে বলার বাইরে। আলহামদুলিল্লাহ। তো দেখতেছেন এখন এই জায়গার থেকে পুরা শহর দেখা গেছে, মক্কা শহর। উপরে যায় না, উপর থেকে পুরা मक्का शहर है सब। पाकिस्तान से हो ना आप लोग? और सुनाओ क्या हाल चाल? आप बताएं, ठीक हो? हाँ, आप कैसा रहा सफर आपका? अल्हम्दुलिल्लाह यार, ऐसा जगह में से आया ना, बहुत दिक्कत हुआ। और कोई बात नहीं, अल्लाह कबूल करेगा आपकी हाजिरी। हाँ बिल्कुल बिल्कुल, ओके ओके, अल्लाह हाफिज। तो মাঝখানে মনে করেন যে সময় মানুষদের সাথে মিশিয়ে অনেক ভালো লাগে। ফাইনালি পৃথিবীতে অনেক পরিমাণ লোক আছে, অনেক ধরনের লোক আছে, ভালো আছে খারাপও আছে। যখন আপনি ভালো লোকেদের সাথে মিশবেন তখন মনে হবো না আসলে মানুষ দুনিয়াতে ভালো আছে। সো দেখতেছেন আরও কতটুকু রাস্তা বাকি আছে, আর মনে হয় কেবল ওর দেখাইছি, ফুল বাকি আছে উপরে। সো বেশি টাইম নষ্ট করবো না, তাড়াতাড়ি যাওয়া লাগবো। সূর্য প্রায় ডুবে গেছে, তো সূর্য ডুবার আগে উপরে থাকতে হবো। লেটস গো গাইস। আলহামদুলিল্লাহ। সো যে জায়গায় কোরআন নাযিল হয়েছে, যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, যে জায়গায় প্রথম সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছিল। আলহামদুলিল্লাহ, টপ শক্ত হয়ে আছি, প্রায় অনেক টাইম লাগছে। এত পরিমাণ গরম বলার বাইরে, কিন্তু আলহামদুলিল্লাহ উপরে প্রচুর বাতাস। হয়তো আপনারা অনুভব করতেছেন যে বাতাস কতটুকু, অনেক পরিমাণ বাতাস। তো এই জায়গার থেকে সামনে যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম মতলব যে জায়গায় বসে আছিল, যে জায়গায় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আইছিল, ওটা আপনাদেরকে দেখাবো এখন যায়। সো দেখতেছেন উপরে কত পরিমাণ লোক উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত পরিমাণ লোক ভিতরে। আলহামদুলিল্লাহ ভিতরে আসতে পারছি। So everyone, দেখতেছেন ভিতরে, এটা হইলো গড়ে হেরা, যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ছিল, আর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নিয়ে আইছিল। সর্বপ্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ দেখতেছেন প্রায় আইতে তো বেশিক্ষণ টাইম লাগে নাই। আসা মানে একটা গুফার মতো আছে, একটা টেনেলের মতো, ওই জায়গাতে আইছি। প্রচুর পরিমাণ লোক, আমি এক্সপেক্ট করি নাই যে এত পরিমাণ লোক। আমি মনে হচ্ছে হয়তো কম হবো, কারণ অনেক উঁচা, সবাই এত লোক আসতে পারে না। এত পরিমাণ লোক বলারই বাইরে, মাশাআল্লাহ। সো দেখতেছেন এই জায়গা থেকে মক্কা শহর কতটুকু দেখা যায়, দেখেন এটা পুরা মক্কা শহর।
আইতেছে আরো। দেখেন কত পরিমাণ লোক। ভাবছিলাম যে একটু লোক কম হইলে ভিতরে ঢুকবো, জানি না কোন সময় কম হবো, দেখি ইনশাআল্লাহ কতক্ষণ লাগে সেও জানি না। আর ভিতরে এত পরিমাণ ধাক্কা ধাক্কি বলার বাইরে, আপনাদেরকে দেখান তো লাগবেই। ইনশাআল্লাহ দেখি কতক্ষণ লাগে, দেখেন কত পরিমাণ লোক। কিছুক্ষণ আগে হালকা একটু লোক কম ছিল, এখন আবার হয়ে গেছে। So, চলেন দেখি ভিতরে ইনশাআল্লাহ যে জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হয়েছিল, ওই জায়গা না দেখে তো আর এই জায়গা থেকে যাওয়া যায় না, আর আপনাদেরকে না দেখায় তো 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 রাসেল ভাই কল দেখো নিচে নেমে তোর দেখে যেত এই জায়গা এই সেই জায়গা, যে জায়গায় মনে করেন কোরআন শরীফ নাযিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া ওই যারা মক্কায় আছে আসতে পারেন, দেখতে পারেন। আর আমি আপনাদেরকে বলবো পার্সোনালি, যদি আসেন তাহলে ফজরের টাইমে আসলে অনেক বেটার হবে, কারণ ফজরের টাইমে অনেক কম থাকে। সেই কারণে আপনারা আয়সা সিধাসিধি করে হেরা যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাযিল হয়েছিল, ওই জায়গা অনেক ভালোভাবে দেখতে পারবেন। তাছাড়া যে এমনি ঈদের টাইমে আয় তাহলে এত পরিমাণ হাজি থাকে যে প্রচুর পরিমাণ ধাক্কাধাক্কি হয়ে জায়গা। তারপর সবাই দেখবার জন্য আসে একবার কইরা, তো সবারই একটা মনে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গায় ওহী মানে আমাদের আল কোরআনের প্রথম সূরা যে জায়গায় নাযিল হয়েছে, সবারই একটা দেখার শখ থাকে। তারপর সবাই এই জায়গায় এখন দেখা যায় না, প্রচুর পরিমাণ রাইট হয়ে গেছে গা। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। তো আশা করি আজকের ভিডিও অনেক অনেক ভালো লাগছে আপনাদের। ভালো লাগিয়ে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ গাইস।